আমাদের উন্নয়ন, পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবাংলার উন্নয়ন, পথশ্রী প্রকল্প, এই যে পশ্চিমবঙ্গের উন্নয়ন, পথশ্রী, আরো শ্রী আছে, নানা রকম শ্রী জানি না। এই যে পথশ্রী তো তার থেকে আমাদের মাটির শ্রী ভালো ছিল, যেভাবে রাস্তা কাঁচি রাস্তা ছিল, ছোট থেকে আমরা মাটির রাস্তায় বড় হয়েছে, ঘোরাফেরা করে। আমাদের উন্নয়নের দরকার নেই, আমাদের পথশ্রীর দরকার নেই। আমাদের যেমন রাস্তা ছিল, মাটির শ্রী ছিল, মাটির শ্রী করে দেন আমরা। পথশ্রী, মমতার পথশ্রী, মোদীর পথশ্রী আমরা জানি না কার বটে। আমরা গ্রামের মানুষ, অত সব মুখ্য সূক্ষ্ম মানুষ, তো আমরা বেশি জানি না। হাত দিয়ে টানাটানি করলেই উঠে আসছে পিচ, বেশি চলাফেরা করলেই ভেঙে যায় রাস্তা। রাস্তার মান নিয়ে এমনই নানান অভিযোগ উঠছে। বাঁকুড়ার রায়পুরের লেদরা মোড় থেকে রায়পুর ব্লক মহাবিদ্যালয় পর্যন্ত 2.8 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে পথশ্রী প্রকল্পের অধীনে, কিন্তু এই নতুন রাস্তাতেও দেখা যাচ্ছে নিম্নমানের তৈরি করা হয়েছে, যেখানে হাত দিয়ে টানাটানি করলে উঠে আসছে পিচের আস্তরণ। তার ফলে এলাকার মানুষজন তারা বলছে আগে মাটির রাস্তা ছিল, তা সেটাই ভালো ছিল, নামেই পিচের রাস্তা, আদতে কাঁচা রাস্তার উপর আলগা পিচের আস্তরণ। বাঁকুড়ার রায়পুর ব্লকের রায়পুর ব্লক মহাবিদ্যালয় থেকে লেদরা মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তার পরিস্থিতি এমনটাই। পথশ্রী প্রকল্পে এমন দশা নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এভাবে কেন রাস্তা তৈরি করা হয়েছে বা কেন রাস্তা তৈরি করা হবে তা নিয়েই ক্ষোভ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। চলুন সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব তারা ক্ষোভ প্রকাশ করে আমাদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন। যে রাস্তাটা করেছে এর থেকে আগে আমাদের আগেই ভালো ছিল, কিন্তু এটা যেটা করেছে যে পিচ করেছে আপনার, বলছি যে হাফ ইঞ্চিও পিচ তো দেওয়া হয়ই নেই। আর এটা কত 1 মাসও বেশি চলবে। যে রাস্তাটা ছিল সেটাই ভালো ছিল, মুরামের রাস্তা, বছরের কাজ হচ্ছিল, তাতেই ঠিক ছিল। এটা তো বন্ধ 5 বছর কেন ঘুরেও তাকাবে না, সরকারও তাকাবে না বা কেউ তাকাবে। আমরা যেটা কাজে পরিস্থিতি দেখতে পাই সেটাই বারণ করেছি আর কি। এই যে রাস্তাটা করে দিয়ে গেছে এটা তো মোটামুটি 1 মাসের বেশি টেকবে তো নাই। আর যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে, তো রাস্তা তো এই তো পরিস্থিতি হাতে উঠে যাচ্ছে পি। আর কি বলবো রাস্তার ঘটনা। আপনার নাম? দীপক মাহাতো। আমরা দেখছি একটা গাড়ি গেলে পিচটা অটোমেটিক উঠে যাচ্ছে। তার থেকে যে আমাদের যে রাস্তা মানে পিচ রাস্তা ছিল, এই নিম্নমানের কাজের থেকে আমাদের আগেকার যে মাটির রাস্তা সেটাই আমাদের ভালো ছিল। কারণ এভাবে দুর্নীতি করে রাস্তা করে দিয়ে টাকা নিয়ে নিচ্ছে সরকার বা যারা কাজ করাছে, তাতে আমাদের মানে কি বলবো, যে বলার কিছু কোনো ভাষা পাচ্ছি না আমি। দেখুন আপনি হাতে করে এরকম করে হাতে করে লেখা করলে পিচটা একদম মানে পুরো পিচটা উঠে যাবে, একটু পুরো সম্পূর্ণ নিম্নমানের কাজ করে যাচ্ছে, এভাবে কাজ করছে। তো কি বলবো, মানে আমাদের যে গ্রামের মানুষ সবাই দেখতে পাচ্ছি, গ্রামের সবাই বিক্ষোভ করে আমরা জানাচ্ছি যে এভাবে মানে দুর্নীতি করে আমাদের রাস্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের যে মাটির রাস্তা ছিল সেটাই আমাদের ভালো ছিল। আমার নাম চিরঞ্জিত মাহাতো। যে প্রধান মানে মেম্বার রয়েছেন, আপনারা বিষয়টা সম্পর্কে অবগত জানতেন? না না, আমাকে এই বিষয়টা সম্বন্ধে পঞ্চায়েত কোনো জানায় নেই। আর এটা তো পঞ্চায়েতের কোনো কাজও নয়, এটা তো রাস্তা দেওয়ার কাজ হচ্ছে, আমাকে কোনো জানায় নেই। আমরা বারবার বলা সত্ত্বেও যখন দেখতে আসি তখন ঠিক করে, তারপরে আর এটা কোনো ঠিকই করেনি তারা। আপনার নাম? শ্যামল মাহাতো। আমার মালিক আমাদেরকে যেভাবে মাল দিচ্ছে সেভাবে আমরা কাজ করছি, আমরা তো ব্যক্তিগত কোনো কাজ করিনি। মালিক দিচ্ছে, ক্যাটনিক দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, আপেঞ্জি দেওয়া হচ্ছে, ফাইবার দেওয়া হচ্ছে, সিলকোট দেওয়া হচ্ছে। এবার তার জন্য আলাদা লোক আছে, আলাদা সেই লোক এসে দেখুন, এখানে তো লোক আছে, আমাদের বেতন হিসাবে আমরা কাজ করছি।